মনন্তরূপায়ং কৃষ্ণকন্যাস্য যজ্ঞিরে আকুতি দেবতিস্য প্রসূতিরিতি বিশ্রুতা। স্বয়ম্ভু মনুর আকুতি, দেবতী এবং প্রসূতি নামে তিনটি কন্যা এবং প্রিয়ব্রত উত্থানপাদ নামে দুটো পুত্র ছিল। তার জ্যেষ্ঠ কন্যা আকুতিকে প্রজাপতি রুচির সঙ্গে বিয়ে হয় এবং মধ্যমা দেবতীকে প্রজাপতি কর্দম ঋষির সঙ্গে বিয়ে হয়, আর ছোট মেয়ে কনিষ্ঠ কন্যা প্রসূতিকে ব্রহ্মনন্দন প্রজাপতি দক্ষের সঙ্গে বিবাহ হয়। এদের পুত্র পৌত্রাদির দ্বারাই ত্রিলোকে সর্বত্রই ব্যাপ্ত ছড়িয়ে পড়েছিল আর কি। সৃষ্টির প্রারম্ভে প্রথম ভূমিকাতে এই প্রকার ব্রহ্মার পরম্পরাতে সমস্ত জগৎ জুড়ে সন্তান সন্ততি ছড়িয়ে পড়েছিল। মহর্ষি কর্দমের 9টি কন্যা, 9টি ব্রহ্মর্ষি পত্নী। মহর্ষি এই অত্রির সহধর্মণী অনুসূয়ার গর্ভে আশ্রয় করে ক্রমান্বয়ে বিষ্ণু, রুদ্র, ব্রহ্মার অংশে দত্ত এবং দুর্বাসা ও সোম নামে 3টি পুত্র আবির্ভূত হয়েছিল এবং ইরার পত্নী শ্রদ্ধার গর্ভে 4টি কন্যা ও তথ্য বৃহস্পতি নামে 2টি প্রসিদ্ধ পুত্র জন্মগ্রহণ করেছিল। মহর্ষি পুলস্ত্যের পুত্র অগস্ত্য আর বিশ্বশ্রবা। এই বিশ্বশ্রবার 2 পত্নী ছিল ইলবিলা এবং কেশিনী। তাহলে বিশ্ববার ঔরসে ইলবিলার গর্ভে কুবেরের এবং কেশিনীর গর্ভে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং কন্যা শূর্পণখার জন্মগ্রহণ হয়েছিল। তাহলে বশিষ্ঠের পত্নী ঊর্জার গর্ভে চিত্রকেতু, সুরুচি, বিরজা, মিত্র, উলবন, বসুভূতযান ও দুর্মন সপ্তর্ষিরা ছিল। আর অথর্বা ঋষির পত্নী চিত্তের গর্ভে দধীচি মুনির আবির্ভাব হয়েছিল। তাহলে ভৃগু বংশে মার্কণ্ডেয়, বেদশিরা, শুক্রাচার্য প্রভৃতি এই যে প্রতিনামা ব্যক্তিগণ আবির্ভূত হয়েছিলেন। তাহলে ব্রহ্মনন্দন দক্ষ প্রসূতির গর্ভে 16টি কন্যা উৎপাদন করেছিলেন এবং তার মধ্যে তিনি ছোট মেয়ে কনিষ্ঠ কন্যা শিবকে তিনি বিবাহ দিয়েছিলেন। তাহলে দক্ষের মূর্তি নাম্নী কন্যা ধর্মপত্নীর গর্ভে নর এবং নারায়ণ ঋষি আবির্ভূত হন। এই নর নারায়ণ ঋষিদ্বয় অংশী শ্রীকৃষ্ণের অংশ আর কি, শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছিল। এরাই দ্বাপর যুগের আন্তে শ্রীকৃষ্ণের এবং অর্জুনে এরাই প্রবিষ্ট হয়েছিলেন নরনারায়ণ ঋষি। এভাবে ভাগবতে বিশেষ রূপে সেইটি উল্লেখিত। আসুন আমরা আরো শ্রবণ করব। ভবিষ্যীলবত্তং সৃষ্টি দুঃখ দুহিতে বৎসলা বিদ্যেয়কমকারত কর্মাদনাবৃত্যাত্মজং সতিম। অনেকদিন আগে পুরাকালে বৃষস্রষ্টাদিগের যজ্ঞে শিব দক্ষকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদান করেনি, প্রদর্শন করেনি। সেই জন্যে দক্ষ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গিয়েছিল এবং শিবকে সেই জন্যে পাগল বলে এবং অভদ্র বলে এরকম তাকে নিন্দা করেছিল। তাহলে ঋষিবৃন্দের সামনেই শিব অনুচরগণের প্রধান নন্দী শিব নিন্দা সহ্য করতে পারলেন না তিনি। তখন দক্ষ এবং দক্ষের সেই বাক্য অনুমোদনকারী যারা বহুমানন করেছিল সেই ব্রাহ্মণগণকে অভিশাপ করলেন এবং ভগবত ভিন্ন তনু শিব নিন্দাকারীগণের মতি বেদের অর্থবাদে জড়ীকৃত এবং দেহে
আসক্ত হবে এইটি বললেন, যে তোমরা ভগবান শিবকে ভগবত জ্ঞান করো না, সেই জন্যে অপর দেখে তোমাদের আসক্তি থাকবে, মানে কাম ক্রোধ তোমাদের থেকেই যাবে এবং তোমরা পাখণ্ডী হয়ে যাবে। তাহলে তারা ছাগলের মতো ত্রিসঙ্গী করবে এবং সর্বভোগ সবকিছু খাবে তারা, তাদের কোনো বাদ বিচার থাকবে না। পরমার্থ হতে তারা বিচ্যুত হয়ে সংসার যন্ত্রণা প্রাপ্ত হবে। এটি অভিশাপ করলেন শিবের প্রধান অনুচর নন্দী। তাহলে দ্বিজগণের প্রতি এই প্রকার শাপ শ্রবণ করে ভৃগু এবং শিব অনুচরগণকে তারাও প্রত্য অভিশাপ প্রদান করলেন যে শিব দীক্ষায় দীক্ষিত ব্যক্তিগণ সব পাষণ্ড হয়ে যাবে আর কি, তারা পাখণ্ড হয়ে যাবে আর কি। এই প্রকার পরস্পরকে অভিসম্পদ করে এবং দক্ষ যজ্ঞ পণ্ড হয়ে যায় এই মতো অবস্থায়। তাহলে দক্ষ বৃহস্পতি সব নামে একটি যজ্ঞ করেছিলেন। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবর্ষি পিতৃ এবং দেবগণ সম্বন্ধে সেই যজ্ঞে সবাই যোগদান করলেন। তাই এই মতো অবস্থায় যখন মাথার উপর দিয়ে সবাই উড়ে উড়ে যাচ্ছে, আগের দিনে হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, তবুও যেহেতু সবাই যোগ বলে, তপস্যার বলে, সাধনার বলে, দেবগণ এবং বিভিন্ন দেবীগণ এবং কিন্নর গন্ধর্ব আদি সবাই দক্ষ যজ্ঞে সবাই যাচ্ছে, সেটি দেখে শুনে সতী পিতৃগৃহে যাওয়ার জন্য খুব তিনি মনক্ষিন্ন ভাব প্রদর্শন করলে শিব নিবারণ করেন। তো সতী শিবের কাছে যখন সেই পিতৃগমনে যাওয়ার জন্য ইচ্ছা জানালো, তখন গিরিশ সতীকে তার পূর্বকৃত ব্যবহারে বিশ্বস্রষ্টাগণের সভায় শিব নিন্দার কথা স্মরণ করিয়ে দিলেন এবং নানা উপদেশ বাক্য প্রদান করলেন যে যেও না তুমি ওখানে। এই দক্ষিণ যজ্ঞের গমন করবার নিষেধ তিনি করলেন। তাহলে বিদ্যা, তপস্যা, বৃত্ত, দেহ এবং বয়স্কুল, এই ছটি সাধু সঙ্গে থাকলে গুণ রূপে শোভা পায়। যদি বিদ্যা থাকে, কোনো বিদ্যা না থাকলে সাধু সঙ্গে গেলে বিশেষ মর্যাদা এবং ফল লাভ হবে না। ওই জন্য বিদ্যা থাকতে হবে, কিন্তু যে কোনো বিদ্যা, কেউ সঙ্গীত বিদ্যা, কেউ বাদ্য বিদ্যা, কেউ রন্ধন বিদ্যা, কেউ মন্দির আদি পূজা অর্চন এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ইত্যাদি বিশেষ রূপে এই সমস্ত বিদ্যা থাকতে হবে। আর কি থাকতে হবে? তপস্যা। শুধু বিদ্যা নিজের ভোগের জন্য নয়, সেখানে তপস্যারও প্রয়োজন আছে। এই তপস্যা না হলে বিদ্যা সব নিষ্ফল হয়ে যাবে। আর কি? বৃত্ত, সেটা থাকতে হবে। আর কি? দেহ, শরীর ভালো থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে, কিছু অর্থ আদি সেগুলো থাকলে ভালো হয়। বয়স সঠিক থাকতে হবে, খুব বৃদ্ধ হয়ে গেলে ধর্মকর্মের অনুষ্ঠান আদি সেসবগুলো করা দুঃসাধ্য হয়ে যাবে। আর কি না? কুল। সেই কুল মানে যদি উচ্চ কুলে যদি তার জন্ম হয় এবং কুলের গৌরব যদি থাকে তাহলে খুব সুন্দর হবে। এটা সাধু যদি থাকে তাহলে সেটা সুন্দর রূপে শোভা পায়। আর বহু গুণ থাকলে তো তাহলে সে আর কোনো কথাই নেই। একটি মহৌষধি স্বরূপ তিনি জগৎকে এই প্রকার সমস্ত জীবকে ভগবানের কথা কীর্তন শ্রবণ করান। তাহলে শ্রী বাসুদেবের দাস ছিল, ভগবান শ্রীকৃষ্ণের দাস বাসুদেবের দাস ছিলেন। সেজন্য বৈষ্ণব ব্যতীত বৈষ্ণব বিদ্বেষী বহির্মুখ ব্যক্তিকে কখনো বাহ্য দেহ দ্বারা অভিবাদন আদি করেন না। কারণ বাইরের দৃশ্য যারা দেখে, বাইরের বস্তুকে দেখে, তাদেরকে সাধারণ কথায় চর্মকার বলা হয় বা চামার বলা হয়। সেজন্যে সাধু চিনতে গেলে এবং কোনো বিশেষভাবে কাউকে চিনতে গেলে সেখানে কিন্তু প্রকৃতপক্ষে
অন্তর্দৃষ্টির খুব প্রয়োজন থাকে। আবার তিনি সত্যি বাসুদেবের প্রণত বলে জীব মাত্রেই সম্মান প্রদর্শন করেন। প্রত্যেকটি জীব তো ভগবানের থেকে সৃষ্টি, ভগবান ব্যতীত আর অন্য কেউ নয়। প্রত্যেকটি জীবের মধ্যে সে ঈশ্বরত্ব সেখানে নিত্য বিদ্যমান, বর্তমান। তাহলে বিশুদ্ধ অর্থাৎ এই অপ্রাকৃত অন্তঃকরণেই বাসুদেব এবং বিশুদ্ধ অন্তঃকরণেই অদক্ষজ ভগবানের বাসুদেবের স্বপ্রকাশ তিনি প্রকাশিত হয়ে যান। অক্ষজ এবং অধক্ষজ, সেই অক্ষজ অবস্থাটাই হলো ভগবৎ স্বরূপ অবস্থা। তাহলে অধক্ষজ ভগবান বিশুদ্ধ সত্তায় তিনি প্রকাশিত হন। তাহলে সরলতা সুধা ধারা বহি যাবে হৃদি মরু মাঝে, ওহে গৌর কবে ভক্তি কমল ফুটিয়া উঠিবে, শরণে অরঘ দিব হে তোমার, হবে কি হে গৌর এমন আমার। সরলতা যদি না থাকে, এবং কে সরল হতে পারে যে জগতের এই প্রপঞ্চকে ত্যাগ করতে পারে এবং জগতের সঙ্গে তার সবার সঙ্গে সম্বন্ধ আছে আবার নেই, সর্বদাই তার ভগবত ভজনে ভগবানকে নিয়ে রয়েছে, তিনি একমাত্র সরল হতে পারেন। ওই জন্য এই অনেক ভিড় ভাট্টার মধ্যে তিনি থাকেন না, যান না, এবং যেখানে তার ভজনের কোনো বিশেষ উন্নতি হবে না সেই সমস্ত স্থানে তিনি বিরাজ করেন না। ওই জন্য মহাভাগবত শম্ভু সর্বদা সেই অতীন্দ্রিয় পুরুষের মানস সেবা তিনি করছেন। এই প্রকার বৈষ্ণবানাং যথাসম্ভব, তার আগের বৈষ্ণব কেউ হতে পারে না। সেই বৈষ্ণবের, মহাবৈষ্ণবের অপমান যদি সেখানে হয়, তাহলে পৃথিবীতে যেমন ভাবে যে কোনো যজ্ঞ হোক না কেন, সেই যজ্ঞের কোনো অর্থই হয় না। ইয়ে তবদুক্ত বীর রাম শঙ্কর পত্নঙ্গনাশং উভয়ত্র চিন্তনয়া, সুহৃদীদৃক্ষু পরিশঙ্কিত ভবানী ক্রমতি নির্বিশতি দ্বিধাশসা। সতী পতির বাক্যকে উল্লঙ্ঘন করে পিতৃগৃহে গিয়ে উপস্থিত হলেন। সেখানে বিশেষ কেউ লোক তাকে সমাদর করলেন না। যেমন একটা বিনা নিমন্ত্রণে যদি কেউ এসে যায়, তার যেমন অবস্থা হয়, ঠিক সেই রকম একই রকম অবস্থা হলো। ওই জন্যে স্বয়ং দক্ষ তাকে সেই প্রকার সমাদর করলেন না। তার শুধু জননী তিনি একমাত্র সমাদর করলেন। কে এসেছিস মা, উমা এসেছিস। তার বোনগণ কিছুটা তাকে সান্ত্বনা দিলেন, তাকে সমাদর করলেন। সেই জন্যে সতী এই পর্যন্ত একটা সন্তোষ এসে তৈরি হলো। কিন্তু দক্ষ যোগীও ভালো করে সে দেখলেন যে সেখানে ভগবান শঙ্করের যজ্ঞের কোনো ভাগ নেই। যেমন অগ্নিদেব আছে, বরুণ দেব আছে, পবন দেব আছে, অন্যান্য সমস্ত দেবতাগণ আছে। সেই দেবতাগণের কিন্তু যজ্ঞের হবি সবার ভাগ আছে, কিন্তু ভগবান শিবের জন্য সেখানে কোনো রকম পাত্র নাই, ভাগ নাই। সেটা তিনি দেখে মাতা পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং মনে মনে খুব ঘৃণা বলে মনে হলো। কারণ তিনি জানেন তার স্বামী তো সদাশিব, স্বয়ংভূ এবং স্বয়ং ভগবান। তার এই প্রকার অপমান সেটি সহ্য করা যায় না, মানা যায় না। তিনি সেই মানব ধর্ম বিশিষ্ট বৈষ্ণবরাজ শম্ভুর অবমাননা তিনি আর সহ্য করতে পারলেন না। তার কাছে কুঠারের মতো হতে লাগলো। এই প্রকার যারা জড় দেহকে আত্মা বলে মনে করে, তাদের এরকম বৈষ্ণব বিদ্বেষী
শোভা পায়। জড় দেহ তো কখনো আত্মা হতে পারে না। ওই জন্যে দেবী অত্যন্ত চিন্তিত হয়ে মনে মনে ঘৃণা করতে লাগলেন এবং এর দণ্ড দেয়া দরকার সেটা তিনি চিন্তা করলেন। তখন যে কোনো মহাপুরুষের যদি অবমাননা হয় তাহলে কি হবে? দুর্জন ব্যক্তি ধর্মরক্ষক বৈষ্ণবের নিন্দা করলে তাহলে সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছিঁড়ে ফেলতে হবে, জিহ্বা টেনে উড়ে ফেলতে হবে। এটা শাস্ত্র, এটা নিয়ম, এটা বৈদিকতা। আর কি, অসমর্থ হলে স্বয়ং প্রাণ ত্যাগ করতে হবে, নিয়ম। তাহলে প্রাণ ত্যাগ করো। আর কি, তাহলে না হলে কি হবে? নিজের কর্ণে হাত রেখে সেই স্থান পরিত্যাগ করতে হবে, সেখান থেকে পালিয়ে যেতে হবে। গুরু নিন্দা, কোনো মহাপুরুষের নিন্দা কখনো শুনতে নেই। তাহলে প্রকৃতপক্ষে তার ধর্ম নষ্ট হয়ে যায়, তার ভজন নষ্ট হয়ে যায়। সামর্থ্য থাকলে কি হয় না, সেই অসত্যের জিহ্বা বলপূর্বক ছেদন করে ফেলতে হয়, না হলে কি না নিজের দেহ ত্যাগ করাই বিদেহ। তাহলে এখানে দেখুন, সত্যকে রক্ষার জন্য, স্বামীর মর্যাদা রক্ষার জন্য এখানে কত বড় তিনি পদক্ষেপ নিয়েছেন। তিনি আমাদের মা জগৎ জননী স্বয়ং দুর্গা দেবী, তিনি স্বামীর এই অপমানকে সহ্য করলেন না। বর্তমান যুগের কথা চিন্তা করলে অনন্ত উদাহরণ আপনাদের সামনে ভেসে উঠবে। এই প্রকার আদর্শ দুর্লভ। ওই জন্য নিখিল এই ঐশ্বর্য বৈষ্ণবগণের করতলগত বৈষ্ণবগণ কিন্তু এই সমস্ত ঐশ্বর্যের অধিকারী। এটা একটা ঐশ্বর্য, একটা অলঙ্কার, বিরাট একটি সত্যের প্রতি তার উজারক বৃত্তি। বৈষ্ণব ইচ্ছা না করলে তাহলে ওদের দাসের মতো তার অনুগামী হয়ে থাকে। তাহলে এই কর্মজড়গণের সেই প্রকার ঐশ্বর্যের লেশ মাত্র নেই, কোনো লেশ নেই, কোনো এরকম তাদের কাণ্ড জ্ঞান নেই আর কি। সেই জন্যে সতী চিন্তা করলেন যে আর আমাকে এই পৃথিবীতে থাকা উচিত না, এই প্রকার স্বামীর নিন্দা আমি আর সহ্য করতে পারছি না। তখন তিনি যোগ বলে দেহ ত্যাগ করলেন এবং তার শরীরটা ঝাঁপিয়ে পড়ল যজ্ঞকুণ্ডের মধ্যে। ভবন্যদীনং প্রজাপতে রসৎকৃতায় অবগমনারদাত সপার সারদ শয়ীনঞ্চ তদধ্যায় ভুবি বিদ্রাবিতং ক্রধমোপার মাদদে। নারদের মুখে যখন এই প্রকার সতীর দেহত্যাগের কথা এবং দক্ষ যজ্ঞে আহুতি, এই শম্ভু স্বয়ং শঙ্কর ভগবান যখন তিনি শুনলেন, তখন প্রচন্ড ক্রোধ তার হলো। মস্তক থেকে একটা জটা ছিঁড়ে যখন ফেলে দিলেন, তখন সেই জটা থেকে বিরাট এক রুদ্র অংশে বীরভদ্র নামে এক বিরাট পুরুষ জন্মগ্রহণ করল। এবং এই বীরভদ্র তিনি রুদ্র অনুচরগণ সকলকে সঙ্গে করে দক্ষ যজ্ঞের দিকে ধাবিত হলো এবং সেখানে গিয়ে পৌঁছলেন। রুদ্র অনুচর মণিমান ভৃগুকে এবং বীরভদ্র দক্ষকে, চণ্ডেশ্বর সূর্যকে এবং নন্দীশ্বর ভগবানকে বন্ধন করলেন। বীরভদ্র বহুবিধ অস্ত্র পরিত্যাগ করে সেখানে সমস্ত সবার মুন্ড ছেদন করে দিলেন এবং এমনকি দক্ষেরও পর্যন্ত মুন্ড ছেদন করে দিলেন এবং মল মূত্র আদি ত্যাগ করে সমস্ত এই তার আরাধ্য দেব শঙ্কর ভগবান, যিনি ভগবানের ভক্ত, তার এই প্রকার অপমান যেই শুনেছে তেমনি যজ্ঞ পণ্ড করে দিয়েছেন। আর সেই সঙ্গে শ্বশুর মশাই, মানে শিবের শ্বশুর মশাই, দক্ষের মুন্ড ছেদন করে দিয়েছে। তাহলে দেখুন এখানে কিরকম সেই সত্যের লড়াই। অত দেবগণা সর্বে
रुद्रनैकै पराजिता स्थूलपट्टिशने श्रीसगरा परिघोषमोदगरै सञ्चिन्न भिन्न सर्वाङ्ग सत्येकसभ्या भूयाकुला स्वयंभूविनरकृत्य कारस्नेहनैतन्नवेदया। ব্রহ্মা সেই দেবগণকে সবাইকে প্রার্থনা করলেন যে পরম শোভা সৌন্দর্যশালী বৈষ্ণব কৈলাস পর্বতে সেই তরুমূলে সমাসীন, সেখানে তিনি ভগবানের ধ্যান করছেন, সেটি দেখতে পেলেন স্বয়ং ব্রহ্মা। তখন এই রুদ্র স্বয়ং ব্রহ্মার ক্রোধ থেকে জন্ম নিয়েছিল। এখন কেউ তার ক্রোধকে প্রশমন করতে পারছে না, বন্ধ করতে পারছে না, শান্ত করতে পারছে না। যেহেতু তার প্রিয়া স্বয়ং পার্বতী দেবী এই প্রকার দেহত্যাগ করেছেন, কারণ অপমানের জ্বালায় স্বামীকে কতখানি সে ভালোবাসে, স্বামীর অবমাননা দেখে সে আর থাকতে পারল না। তেমনি স্বয়ম্ভু সেই এবারে সতীকে ঘাড়ে করে নিয়েছে, গিয়ে আর সমস্ত ত্রিভুবন এই প্রকার ঘুরছে, কিছুতেই ছাড়ছে না। পৃথিবী প্রলয়ের মুহূর্তে সে উপস্থিত হয়েছে, সতীকে এই প্রকার সেই কোলে করে তুলে নিয়েছে। দেখলো যে এরকম বেশিক্ষণ রাখলে তো পৃথিবী প্রলয় হয়ে যাবে। তখন ভগবান সেই সূর্য তিনি চক্রের প্রভাবে দেহকে খণ্ড বিখণ্ড করে দিলেন। শঙ্কর বুঝতেই পারল না, এই 52 জায়গায় সেই অংশ পড়ল বলে 52 জায়গায় পীঠস্থান তৈরি হলো। আমাদের কামরূপ, কামাখ্যায় যোনি আদি এরকম জিহ্বা, পদ, বিভিন্ন যেখানে যেখানে সেই অংশ দেবীর পড়ল, শরীরের অংশ, সেখানে সেখানে একটি বড় বড় তীর্থস্থান। আমরা সেখানে যাই পুজো দিতে আমাদের মনোকামনা পূরণের জন্য, সেইগুলো সিদ্ধপীঠ। এই প্রকার শম্ভুকে সবাই এসে যখন সবাই অনুরোধ করলেন, এবং স্বয়ম্ভু তিনি বৈষ্ণবানাং যথাশম্ভু, তিনি সবার কথা রাখলেন, ক্রোধকে শান্ত করলেন, এবং তিনি আবার নতুন করে কি করলেন না, দক্ষের যজ্ঞের সমাপনের জন্য ব্রহ্মা অনুরোধ করলে তখন সমস্ত যে দেবগণ ছিল, তখন সেই ব্রহ্মাদি দেবতাগণের মস্তকে সেই স্তবে সন্তুষ্ট হয়ে ছাগলের মুণ্ড দ্বারা পুনরায় পুনরুজ্জীবিত করল কাকে না, শ্বশুরকে, দক্ষ রাজাকে, এবং অন্যান্য সমস্ত দেবগণকে আবার তিনি পুনরুজ্জীবিত করলেন, এবং তারা সবাই ক্ষমা ভিক্ষা করলেন। ক্ষমা ভিক্ষা করলে তখন যজ্ঞ সমাপন হলো। তেমনি অন্যদিকে না, সতী হিমালয়ের ক্ষেত্রে মেনকার গর্ভে জন্মগ্রহণ করে আবার শিবকে প্রাপ্ত হলেন। এই ভগবানের সেই অনন্ত লীলা, সেই লীলা সাধারণ মনুষ্য আমরা কিছুই আমরা বুঝি না। ওই জন্যে সত্যিকারের যদি প্রতিপত্তির মধ্যে ভালোবাসা থাকে, তাহলে কি না হতে পারে। আসুন আমরা শ্রবণ করি সেই ভাগবতের অদ্ভুত আনন্দদায়ক এবং বৈরাগ্যের কথা। সনকাদনারদয়স্য ঋষো ভূহং সুরুণীর্জ্যোতি নৈতি গৃহাণং ব্রহ্মসূত অভ্যাসন্নাদরে তস্য। স্বয়ম্ভু মনু এবং তার পত্নী শতরূপার 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্থানপাদ জন্ম লাভ করেন। সেই উত্থানপাদের 2 পত্নী ছিল, সুনীতি এবং সুরুচি। তাহলে সুনীতির পুত্র হলো উত্তম এবং সুনীতির পুত্র হলো ধ্রুব। সুরুচির পুত্র উত্তম আর সুনীতির পুত্র হলো ধ্রুব। তাহলে এই সুরুচি রাজার অতিশয় প্রেয়সী ছিলেন। দেখুন, যেখানে সর্বদাই
সুনীতি থাকবে, সেখানে সেই রাজ্য সুন্দরভাবে পরিচালিত হবে। তাহলে কি এই সুনীতি এবং তার পুত্র ধ্রুব সুরুচির এই মৎসরতার দরুন প্রতিভাজন হতে বাধ্য হলো রাজা। সুরুচি মানে কি? আমার যেটা ভালো লাগবে সেইটি হবে সুরুচিকর ব্যাপার। তাহলে এখানে আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা, সেখানে কামনায় ভরা। রাজা দেখছে যেখানে সুনীতি আছে, নীতি থাকলে রাজ্য সুন্দরভাবে পরিচালিত হবে, প্রজাগণ সন্তুষ্ট থাকবে, রাজাও সঠিক পথে পরিচালিত হবে। তখন সেই সুরুচি বিভিন্ন কলা কৌশল করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিল। রাজা তাকে আর ভালোবাসে না, সে রাজ্যের এক প্রান্তে সে থাকে এবং তার পুত্র এই প্রকার ধ্রুব, সেও মায়ের সঙ্গে বাস করে। একদিন সেই ধ্রুব তিনি চিন্তা করলেন, 5 বছরের বয়স্ক বালক মাত্র, যে পড়াশুনো বিদ্যা অধ্যয়ন তার কার্য। একদিন চিন্তা করলো, আমারই তো পিতা এই রাজ্যের মহারাজ, তাহলে আমি পিতার কোলে বসবো, পিতার সিংহাসনে বসবো, উপবেশন করব। একটু ইচ্ছা প্রকাশ করেছে, মাত্র 5 বছরের বালক। তখন উত্তম এবং তার সেই মাতা সুরুচি, তিনি কিন্তু সেই পুত্রকে বসতে দিলেন না। বললেন যে তপস্যা করে যদি তুমি আমার গর্ভে আমার সন্তান রূপে জন্মগ্রহণ করতে পারো, তাহলেই কিন্তু একমাত্র তুমি সিংহাসনে বসতে পারবে, না হলে অন্য কোনোভাবে বসতে পারবে। তাহলে এই কথায় তিনি, তার মন কঠোর হয়ে গিয়েছিল আর কি। তখন সেই ধ্রুব তিনি চলে গেলেন কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে, সুনীতির কাছে। তাহলে সুনীতি বিভিন্নভাবে বোঝালেন, মা বাবা শোনো, তোমার ওই সব কথাতে মন দিতে হবে না, তুমি বরং পড়াশোনা করো আর খেলা করো, এই সমস্ত খাবার দাবার খাও। কিন্তু তিনি স্থির করে ফেলেছেন, না, আমি সত্যি সত্যি তপস্যা করব, সাধনা করব, যা হবে আমি ওই পিতার সিংহাসনে বসবই। দেখুন, এইটা শুরু, সাধনার শুরু। ইচ্ছা কি না পিতার সিংহাসনে বসব। এই প্রকার তিনি সেই ধ্রুব প্রগাঢ় ভক্তি যোগে তিনি রুদ্র অশ্বে সর্বাত্মাসী নাথের পাদ পদ্মে ধ্যানে সমাধিস্থ হলেন এবং এই প্রকার তিনি মধুবনে গিয়ে কঠোর তপস্যায় লীন হলেন সেই সময়। তাহলে দেবতারা তার এই সমস্ত বিভিন্ন তপস্যা দেখে তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল। তারা কেন না, প্রথমে তিনি জল পান করে বৃক্ষের ফলমূল গ্রহণ করে তিনি সাধন করছিলেন, তারপর সেও বাদ দিলেন। ধীরে ধীরে বায়ু ভক্ষণ করে তিনি সাধন করতে লাগলেন এবং সেই জন্যে শরীরের মধ্যে যেমন আগে আলোচিত হয়েছে, শরীরের মধ্যে যেমন দেবতাগণ রয়েছে প্রত্যেকটি অর্গ্যানের মধ্যে, প্রত্যেকটি ইন্দ্রিয়গণের মধ্যে, বাইরেও এই ক্ষেতি অপ্তেজ মরুদ্গম, সেখানেও দেবতাগণ রয়েছে। ওই জন্য আমার বলে কিছুই নেই, শুধু মনে করি আমি, আমার কিছুই নেই, কোনো কিছুই নেই। ভগবানের সব ফিট করা জিনিস সেখানে, ঈশ্বরের। তাহলে এই প্রকার তিনি যখন সাধনায় মত্ত হলেন, তখন সমাধি যোগে শ্রীহরিকে তিনি রূপ দর্শন করছিলেন। কিন্তু দেখুন, এমনি এমনি তো আর সেই দর্শনটা হয় না। তখন তিনি কি বললেন, প্রচন্ড যখন কষ্ট করছেন লক্ষ্মী দেবী, তখন বলছেন, হে স্বামী, এই ছোট্ট বালকের প্রতি তোমার কি দয়া হয় না, যে এত তপস্যা করছে তোমাকে লাভ করবার জন্যে? তখন বললেন, হ্যাঁ দেবী, কিন্তু আগে গুরু রূপে কাউকে যেতে হবে, মন্ত্র দান করলে তবেই সেটা সম্ভব। তখন নারদ ঋষিকে আদেশ করলেন। স্বয়ং নারদ তিনি মন পরীক্ষা করে দেখলেন যে পাকাপাকি ভগবানে তার ভক্তি হয়েছে এবং অনেক অনেক কথা বলে তাকে সাধন ভ্রষ্ট করবার চেষ্টা করলেন, কিন্তু হলেন না তিনি। তখন তিনি বললেন যে শোনো, মন্ত্র জপ করো, সিদ্ধ মন্ত্রের দ্বারাই তবে তুমি ভগবানকে লাভ করবে। এই প্রকার তিনি
বললেন কি, এই মন্ত্র জপ করো, ওম নমো ভাগবতে বাসুদেবায়। অর্থাৎ সেই মন্ত্র তিনি লাভ করে যখন দর্শন করলেন, তখন তিনি ধীরে ধীরে জপ করেই চললেন এবং ভগবান তিনি প্রসন্ন হলেন। দেবর্ষি সমাধি যোগে শ্রীহরির স্বয়ং রূপ দর্শন করবার চেষ্টা করছিলেন এবং সেই সময় স্বয়ং শ্রীহরির সম্মুখে উপস্থিত হয়ে তার কপাল দেশে স্পর্শ করলেন। তাতে সেই বালক ধ্রুবের সদ্য পরাবিদ্যার উদয় হলো। সে মনে মনে চিন্তা করছিল যে আমি কিভাবে ভগবানের স্তব করব, ভগবানের কথা কীর্তন করব। তখন সে বলতে পারছিল না, যেহেতু তার বিদ্যার অভাব ছিল, ছোট 5 বছরের বালক ছিল। তখন ভগবান তার সেই দিব্য শঙ্খ দ্বারা যখন তার গণ্ডদেশে গলাতে স্পর্শ করলো, গালে, তখন বেদ বিদ্যা সমস্ত জ্ঞান হয়ে গেল। তখন ভগবানকে তিনি স্তুতি করতে লাগলেন। তিনি সেই নারায়ণের স্তব করতে লাগলেন এবং ভগবান শ্রী নারায়ণ সর্ব ভীষ্ট প্রদাতা, যা কিছু চাইবেন সব কিছু তিনি দান দিতে পারেন। সেজন্য সেখানে যদি আমরা